হ্যালো বন্ধুরা, স্বাগতম। এই ভিডিওতে আমরা ট্যালি প্রাইমে কর সহ জিএসটি হার কলাম সক্রিয় করার পদ্ধতি বুঝতে যাচ্ছি। আবেদন, চলুন একটি উদাহরণ দেখি। যেমন আপনি পর্দায় দেখছেন, আমরা ডেল এক্সপিএস ল্যাপটপ ৩০,০০০ টাকা প্লাস জিএসটি রেটে বিক্রি করছি। তাহলে আইজিএসটি অন্তর্ভুক্ত করার পরে মোট মূল্য প্রায় ৩৫,৪০০। ঠিক, কিন্তু যদি আপনি এই ডেল এক্সপিএস ৩০,০০০ দামে বিক্রি করতে চান যা জিএসটি সহ, তাহলে আসলে আমি ক্যালকুলেটরটি খুলব। যদি আপনি মোট মূল্য ৩০,০০০ পেতে চান, প্রথমে আমাদের ২৫,৪২৩,৭২৮৮ এর মান মনে রাখতে হবে। ২৫,৪২৩ এর করযোগ্য মূল্য মনে রাখা কঠিন হতে পারে এবং এটি মনে রাখা সহজ হতে পারে। জিএসটি সহ ৩০,০০০। তাহলে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এটি আপনার জন্য সহায়ক হবে। সেই কলামটি সক্রিয় করতে বিক্রয় ভাউচারে F12 চাপুন এবং এখানে আপনাকে একটি বৈশিষ্ট্য সক্রিয় করতে হবে। স্টক আইটেমগুলির জন্য কর সহ হার প্রদান হিসাবে বলা হয়। বৈশিষ্ট্যটি সক্রিয় করুন এবং কন্ট্রোল এ রাইট। এখানে আপনি কর সহ হারের স্থানে একটি বিকল্প পাবেন। আপনি চাইলে শুধু ৩০,০০০ প্রবেশ করান, তারপর সিস্টেম ব্যাক এন্ড গণনা করবে। এখন সিস্টেমটি ঠিক ২৫,৪২৩,৭৩ বেস মূল্য প্লাস জিএসটি হিসাবে গণনা করবে। তাহলে মোট হার জিএসটি সহ ছিল ৩০,০০০। তাই কখনো কখনো এই মানগুলি মনে রাখা কঠিন হতে পারে এবং কখনো কখনো কিছু মনে রাখা সহজ হতে পারে। পণ্যের মূল্যের মধ্যে জিএসটি অন্তর্ভুক্ত। চলুন উদাহরণ দেখি। আমরা নিয়মিত টুথপেস্ট বিক্রি করছি। আমরা টুথপেস্ট ১০০ টাকায় বিক্রি করছি, ঠিক, এবং জিএসটি সহ মোট মূল্য ১০০ পেতে আমাদের ৮৪৭ মনে রাখতে হবে। এটি বেস মূল্য প্লাস জিএসটি, তাই মোট মূল্য ১০০ এবং কখনো কখনো এটি মনে রাখা কঠিন হতে পারে। প্রতিটি পণ্যের জন্য ৮৫৭ ঠিক এইরকম, তাই না? তাই কিছু পণ্যের জন্য জিএসটি সহ মানগুলি মনে রাখা সহজ হতে পারে। তাহলে আপনি যদি একবার ১০০ প্রবেশ করেন, তবে স্বয়ংক্রিয়ভাবে সিস্টেম ৮ এবং ৪৭ পয়সা গ্রহণ করছে। এটি নয় হচ্ছে এবং আমাদের একটি লেজার অতিরিক্ত যোগ করতে হবে, যেমন আপনি জানেন রাউন্ড অফ, তারপর স্বয়ংক্রিয়ভাবে যা ১০০ এ রাউন্ড করা হবে। তাই কখনো কখনো ৮৫৭ মনে রাখা কঠিন হতে পারে। কারণটি হবে এই অতিরিক্ত কলাম ব্যবহার করা যা জিএসটি সহ হয়। ধন্যবাদ।